আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা সকাল 9টা থেকেই শুরু করলাম। তো বাসায় এখন আমি আছি আর সামিরা আছে। সামিরা এখনই স্কুলে চলে যাবে। এই সারাদিন আমি একাই থাকবো বাড়িতে। আমার আর ভালো লাগে না, ওরা বাড়িতে থাকলে আমার কাছে ভালো লাগে। আর যখনই স্কুলে চলে যায় তখন আর ভালো লাগে না, একা একা। তারপরও আজকে মনটা খারাপ কিসের জন্য? মানে আমাদের বাড়ির পাশেই তো আপনারা জানেন সবাই, এই যে নিশি আপার খালার বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই। আমাদের বাড়ি হলো চররূপপুর আর নিশি আপার খালার বাড়ি হলো নতুন রূপপুর, পাশাপাশি। তো ওই খালার ছোট ছেলের বউ, সে খুবই অসুস্থ, ঢাকায় মেডিকেলে আছে। সে মানে কালকে রাত্রে খবর পাইছি যে মারা গেছে, শুনে তো খুবই খারাপ। তারপরে ভাবছি যে সকালবেলা লাশ আসলে সকালে দেখতে যাব। সকালে ঘুম থেকে উঠেই চাচির সঙ্গে দেখা হয়েছে, মানে নিশি আপার মায়ের সঙ্গে। পরে চাচিকে বললাম, তো তারপরে শুনতে পেলাম যে সেই ভাবি মারা যায়নি, কিন্তু অনেক অবস্থা খারাপ। একটা মানুষের শরীরে যখন তার টেম্পার 10% হয়, সে তো মারাই গেছে মনে করতে হবে। 10% শরীরে জান থাকা মানে মারা যাবে। সে অনেক আফসোস করতেছে রাত থেকে। তো আপনারা সবাই দোয়া করবেন, তার একটা ছোট্ট ছেলে আসছে, সে যেন বেঁচে যায়। সেই সওয়ালের জন্য আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। ছোট্ট একটা সন্তান আছে, ওই সন্তানকে নিয়েই টেনশন। মা যদি মারা যায় সন্তানের কি হবে? তো ছোট্ট শিশু। তা আমি তো শুনে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, তুমি ওই ছেলের উসিলাই করে তুমি মাকে বাঁচাই দাও। ছেলে কিন্তু এতিম হয়ে যাবে মা ছাড়া, যতই বাবা থাকুক। তো তারপরে হলো ওই ভাবির সাথে আমাদের অনেক আগেরই পরিচয়। যখন সামিরা স্কুলে পড়তো, মানে প্লে নার্সারিতে পড়তো, সেই সময় গোধূলি স্কুলের টিচার ছিল। তখন থেকে আমাদের সাথে পরিচয়। সামিরার তো শুনে অনেক খারাপ লাগছে, জামু কি হয়ে গেল টিচারের। তো সামিরাকে দেখাই, সামিরার মনটা কত খারাপ। সকালবেলা আমি একটু ভাত বেশি করে রান্না করছি, যে আমি ভাবিকে দেখতে যাব। আসলে মৃত্যু ঘোষণা হয়ে গেছে, এই উসিলাতে যাতে আল্লাহ তাকে জান ভিক্ষা করে। একটা মানুষের যখনই একটা হয় না যে মৃত্যুর পথে আছে, এখনও জান বেঁচে আছে, কিন্তু আশেপাশের মানুষ জানছে যে সে মারা গেছে। তো সেই উসিলাতে যদি আল্লাহ তাকে আবার জান ফিরায় দেয়, সুস্থ করে দেয়, সে কিন্তু আবারও বেঁচে থাকতে পারে তার ছেলে সন্তানকে নিয়ে। তো আমিও বলছি যে সামিরা বলছে যে আম্মু রাত্রে শুনলাম যে মারা গেছে, সকালে শুনছি যে বেঁচে আছে, তাহলে আল্লাহ যেন বাঁচায় রাখে। আমিও বলছি সেটাই, যে আল্লাহ যেন বাঁচায় রাখে তোমার টিচারের। তুমি কোন ক্লাস থেকে তোমার টিচারের সাথে পরিচিত? 3 বছর, মানে অল্প অল্প মনে আছে আর কি। মনে হয় তখন ছোট ছিল একদম, হয়তো 2-1 বছর ক্লাস করছিল, তাই না? তারপরে হলো আর করি নাই। তো সামিরার আজকে স্কুল না হলে ও থাকতো বাড়িতে। কালকে ছুটি ছিল, আজকে আবার স্কুলে যাইতেই হবে। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বাঁচায় রাখে। ওই হাড়ের মধ্যেই যদি জানটা রাখে, তাই কিন্তু বেঁচে যাবে। তো যাই হোক, আমারও অনেক কষ্ট হচ্ছে। তানজিলার বিয়ের সময় তো কিন্তু আমরা সবাই একসাথে আনন্দ ফুর্তি করছি। তোমার মনে আছে তানজিলার বিয়ের সময় কত আনন্দ করলাম? তো মানুষ এই এত তাড়াতাড়ি যে একটা মানুষ সেভাবে দুনিয়া ছেড়ে চলে যায়, ভাবতেই অবাক লাগে। তো সামিরার খাওয়া হয়ে গেল। সকালবেলায় দেখেন ভাজি করছি আর বেগুন ভাজি করছি।
তারপরে ভাত রান্না করছি। যেমনি ঠান্ডা লাগি ঠান্ডা কমে আবার বাড়ে, কমে বাড়ে, মনে হয় আমি নাক মুখ একটা নিজে নাক মুখ নিজে খিচি দেখছি। অবস্থা ভালো আছে। আজকে সারাদিন মানে শরীরটাও ভালো না, তারপরে বাড়িতে ছিলাম না, দেখলেন না ভিডিও করতে পারি। তুমি কি আনতে গেলে? সেই বাড়াইছে বিকাল বেলা আর আসলো এখন। ও আমার কথা তোমার জন্য একটা কিছু আনতে যাচ্ছে, কয়েক ধরনের ফটো। আমি যখন তোমাকে বলেছি আমি অবশ্যই তো তোমাকে আনি দেবো, তাই না? কি দেখি? এই যে একটা ছোট্ট একটা গিফট। ছোট্ট একটা গিফট? হ্যাঁ, গিফটটা অবশ্যই আমি দেখাবো না তুমি দেখাবো? দেখাও। আমি দেখাই। গিফট কিন্তু এখন আমাকে দিইনি, ও কিন্তু নিজেই প্রথমে দেখাচ্ছে। একটা তোমার জন্য ছোট্ট একটা থ্রি পিস। ছোট্ট একটা থ্রি পিস। ছোট্ট একটা থ্রি পিস। এটা চয়েস কেমন আছে দেখো। তোমারই তো দেখছি, আমার জন্য কি করে আনলে? এটা তো বান্ধবী লাগছে, এটা লাগছে তোমারই বান্ধবী। হ্যাঁ, এটা আপুরে বান্ধবী। চয়েস আসছে তাই করো। দেখো আমি এটা অনেক সুন্দর না? ভালোই লাগছে। কোন থেকে আনলে? এটা লেশ আমরা তো আসে। নতুন হাট থেকে? আমি তো ভাবতেছি যে কোনে যে গেল আর কি সালোয়ার কালো, উন্নাও কালো। উন্না কালো আর হাতের কাজ করা আছে। উন্নারও তো পাতলা। হ্যাঁ, তো সালপান মানুষের উন্না। আমার সিল্কি বসে না দেখছো? সিমকি। আমি এই জামাটা নেওয়ার উদ্দেশ্যে এই ডিজাইনটা জামাটার জন্য নেই আমার কিরকম হয়? অনেক সুন্দর হবে তোমার জামাটা। পা পর্যন্ত তো হয়ে যাচ্ছে, বড় আছে। হ্যাঁ, তো যাই তুমি খুশি হয়ে যাও। ছোট্ট গিফট আনছা, এখন তো খুলে দেখতেছি যে বড় গিফট। পাও সমান গিফট। হ্যাঁ, হাতা। আমি আর কি বলবো, আমার ভালো মন্দ বুঝার মানুষ আছে, বুঝছো? আমার ফ্যামিলির কত মানুষ আছে, বোনেরা সরো। আমি একটু ডিজাইনটা সুন্দর দেখছো? ভালোই লাগছে। দেখ আমার চয়েসটা কেমন, চয়েস দিবে না। আর ওটা পর কথা না, কি দাও এটা দাও কি উন্নাটা, উন্নাটা সুন্দর। ওটা বড় কথা না, চয়েস অচয়েস তোমার পছন্দ না। ওই তো তোমার পছন্দ হলে আমার পছন্দ। উন্নাটা একটু পাতলা, উন্নাটা পাতলা হলো সুন্দর। এই যে হচ্ছে আপনার গোল্ডেন কালারের চিকচিকি চিমকি বসানো আর হাতের কাজ করা। সেলার কালো না? আসলে আমি কালো সেলার পরে বাদ দিয়ে দিয়েছিলাম, বুঝছো? এখন আমার সেই কালো সেলারই আসলো, আর এটার সাথে কালোই মানায়। তোমাকে অনেক ধন্যবাদ এই ছোট্ট একটা বড় গিফট দেওয়ার জন্য। ছোট্ট একটা বড় গিফট দাও। ও বলছে ছোট্ট একটা গিফট, এখন দেখছি যে গিফট আমার পাওয়া সমান। তার কি করবো? আপনি আপাকে এবার মেলা কিছু দিছি আমি। তুমি আমাকে দিবা, আমাকে কাজ দিবা কও? আমি সবার শাড়ি তোমার কাছে আইছি খালি লিয়ার জন্য, খাওয়ার জন্য, করার জন্য। তুমি তো আমার না দাও, আমি তোমার কাছে হাত করে। আমার তো পকেট খালি হয়ে গেল, তোমার কাছে জিনিস নিয়ে। পকেট খালি হয়নি, আমি আসছি ইনশাআল্লাহ। তুমি টেনশন করো না, তুমি স্টপ করো না, তুমি সুস্থ থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তো এখন তো ওদের রেখে দাও, আমরা দুইজন চলে যাই। চলো যাই। কোনে? টেলার্সে যা। আচ্ছা, এখন কি ঈদের বাজার আগে থেকে দিচ্ছ নাকি? জি জি। তাই যে এদি কয় এখন রোজায় আসলো না কা, তুমি এখনই আমার ঈদের মার্কেট শুরু করে দিছো। আমি তোমাকে অল্প অল্প তার মানে আস্তে আস্তে তুমি একবারে তো ধরো তোমাদের 4-5টা দিতে 5-6টা দিতে গেলে বাচ্চা আমার তো খুলিবে না। ও তার মানে আমরা মানে বেশি চাই, 2-3 সেট একবারে চাই,
মেয়ে এরকম 2-3 সেট ছেলের, আমারও তো একবারে বেশি হয়ে যায়, একবার তো দিতে পারবে না, কষ্ট হয়ে যায়, জন্য আস্তে আস্তে একজন একজন করে দেওয়া শুরু করছে। আচ্ছা হ্যাঁ এবার সব থেকে বেশি মার্কেট হবে কাজ জানো? হ্যাঁ পাইলে কাজের মার্কেট বেশি হবে। আমার ছোট একটা ছেলে, এই তো ওর মার্কেট বেশি হবে। একটা ছেলে আর সব থেকে কম মার্কেট হবে মেয়ের। এখন আছে সামলাকে রাগ আছে বুঝছে, যত সামলা ক্যামেরা ধরে আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন তো রাখা হয়ে যায়, বাইরে যাই। কিছু খাবার আনলে না, আমার অনেক খিদা আচ্ছা লাগছে। প্রায় রেস্ট মারতে হবে। ঝালমুড়ি আনো, হ্যাঁ অন্য কিছু থাকলেই আনো। আর এখন সবজি কি যাবি? এখন আমি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে উঠলাম, হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব। আর কি মাংস দিব? দাও দাও। আচ্ছা দেশি মুরগির মাংস আছে অল্প, আচ্ছা ঠিক আছে, রাখো। ওই মাংসটুকু দিয়ে খিচুড়ি রান্না করি। তো ঠিক আছে, আজকে ব্লগ এখানে শেষ। কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ